মধ্যযুগের পৃথিবীতে বেঙ্গল বা সুবে বাংলা ছিল এক রূপকথার দেশ। বর্তমানে সাধারণ এই জনপদ তখন ছিল বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতির কেন্দ্র, যার তুলনা চলত আজকের দিনের দুবাই বা নিউ ইয়র্কের সাথে। সুলতানি আমলে বাংলার ধন সম্পদ আর জীবনযাত্রা এতটাই উন্নত ছিল যে ইউরোপের তৎকালীন সাম্রাজ্যগুলো বাংলার তুলনায় ছিল নেহাতি ম্লান। যখন লন্ডনের রাস্তা ছিল কাদামাটিতে ভরা, তখন বাংলার রাজধানী গৌড় কিংবা সোনারগাঁওয়ে সুলতানরা উপভোগ করতেন অবিশ্বাস্য বিলাসিতা। এর সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় রাজশাহীর বাঘা বা পুঠিয়া অঞ্চলে থাকা সেই সময়ের রাজকীয় হাম্মামখানা বা স্নানাগারগুলোতে। সেখানে গরম এবং ঠান্ডা পানির আলাদা ব্যবস্থা ছিল, যা নির্দেশ করে যে সেই যুগেই বাঙালিরা কতটা উন্নত প্রকৌশল বিদ্যায় পারদর্শী ছিল। সুলতান এবং তাদের উচ্চপদস্থ রাজকর্মচারীরা এই হাম্মামগুলোতে পারস্য থেকে আসা আতর আর গোলাপ জলের মিশ্রণে স্নান করতেন, যা ছিল আভিজাত্যের চূড়ান্ত বহিঃপ্রকাশ। বাংলার এই ঐশ্বর্যের মূল চালিকা শক্তি ছিল বন্দরনগরী চট্টগ্রাম। সেই সময়ে চট্টগ্রাম ছিল আন্তর্জাতিক বাণিজ্যের প্রবেশদ্বার। আরব, পারস্য, চীন, এমনকি সুদূর ভেনিস থেকে বণিকরা তাদের বিশাল বিশাল জাহাজ নিয়ে চট্টগ্রামের বন্দরে ভিড় জমাতেন। চট্টগ্রামের বাজারগুলোতে তখন হীরা জহরত, মশলা আর মসলিনের মেলা বসত। ইউরোপের তৎকালীন ব্রিটিশ বা পর্তুগিজ সাম্রাজ্যগুলো তখনও শিল্প বিপ্লবের মুখ দেখেনি, অথচ বাংলার বন্দরে তখন বিশ্বের সবচেয়ে দামি পণ্যের হাত বদল হতো। বাংলার মুদ্রার মান ছিল সে সময় আন্তর্জাতিক বাণিজ্যের মানদণ্ড। সুলতানি আমলে প্রচলিত রূপোর টাকা এতটাই খাঁটি এবং নির্ভরযোগ্য ছিল যে দূর প্রাচ্য থেকে ভূমধ্য সাগর পর্যন্ত এই মুদ্রার ব্যাপক গ্রহণযোগ্যতা ছিল। বাংলার ১ টাকার বিনিময়ে তখন যে পরিমাণ পণ্য পাওয়া যেত তা আজকের দিনে কল্পনা করাও অসম্ভব। ইউরোপীয় শক্তিগুলো যখন কেবল সমুদ্র জয়ের স্বপ্ন দেখছে, তখন বাংলার সুলতানরা আন্তর্জাতিক কূটনীতি নিয়ন্ত্রণ করতেন। বাংলার মসলিন আর রেশম ছিল তৎকালীন বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত বিলাসদ্রব্য। ইউরোপের কোনো রাজকীয় অনুষ্ঠান বা বল ড্যান্স বাংলার মসলিন ছাড়া অপূর্ণ থেকে যেত। বলা হয়, বাংলার সাধারণ একজন মধ্যবিত্ত বণিকের ঘরের আসবাবপত্র ইউরোপের অনেক ছোটখাটো রাজার চেয়েও দামি ছিল। বাংলার উর্বর জমি থেকে উৎপাদিত চিনি সারা বিশ্বে বেঙ্গল সুগার নামে পরিচিত ছিল, যা ছিল তৎকালীন বিশ্ববাজারের একচেটিয়া পণ্য। এই বিশাল অর্থনৈতিক সমৃদ্ধির কারণেই মুঘল সম্রাট থেকে শুরু করে ব্রিটিশ লুটেরারা বারবার বাংলার দিকে হাত বাড়িয়েছে। সুলতানি আমলের সেই বাংলা ছিল কেবল একটি সাম্রাজ্য নয়, বরং তা ছিল বিশ্ব অর্থনীতির হৃৎপিণ্ড, যেখানে টাকা ফলত আর বিলাসিতা ছিল সাধারণ মানুষের অভ্যাস।